কিরে উঠছিস নাকি ঘুমাতে আছে? ঠিক আছে। এই যে শুরু হয়ে গেল আমাদের জার্নি। ফাহিম ভাইয়া, নাফিসা, রিফাত ভাইয়া এবং আফিফা বাচ্চাদেরকে নিয়ে পরে আমাদের সাথে জয়েন করবে। তো আমরা ব্রেক নিয়েছিলাম, এর মধ্যে একটু কথা। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, সুবর্ণভূমি রিসর্ট। আমরা আসলে হুটহাট করে প্ল্যান করেছি, সো অনেক কিছু অর্গানাইজ থাকবে না, এবং হুটহাট প্ল্যান করার ফলে যেটা হয়েছে যে সেজু ভাই আর সুমাইরা আসতে পারে নাই। বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অর্গানাইজ করে প্ল্যান করবো, সো দ্যাট নো ওয়ান মিসেস আউট। প্রথমে ঢোকার সময় এটা হচ্ছে ওদের রিসেপশনের জায়গাটা, যেখানে আমাদের লাগেজ ওয়েট করতেছে নিচে। আমরা এখানে একটু ঘুরে দেখতেছি। আপনি যদি নেচার খুব পছন্দ করেন তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। ফুলে ফুলে ভরে আছে সব জায়গায় একদম। এখানে ছেলেরা চেক ইন করার জন্য যা যা প্রসিডিউর করা দরকার সেগুলো করছিল। আমরা এখানে ওয়েট করছিলাম, নাফিসা আর আমি। আমরা দুজনে বলা করছিলাম কী ব্যাপার, ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস সেলফ সার্ভিস। নাফিসা একটু টেস্ট করে দেখতেছে। আমি বললাম যে তুমি আগে খেয়ে দেখো কিসের এটা জুস। ও বলে এটা নাকি আনারসের জুস। যাই হোক, এটা আনারসের জুস ছিল না, এটা বেসিক্যালি তেঁতুলের জুস ছিল। খুবই মজা ছিল, কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি ছিল। তো যারা যারা তেঁতুল পছন্দ করেন তাদের জন্য এই জুসটা কিন্তু পারফেক্ট। ফাহিম ভাই বলতেছিল আরে অ্যাম্বিয়েন্সটা তো অনেক সুন্দর, এখানে একটা ভিডিও করলে কিন্তু খারাপ হয় না। তারপর জাস্ট রাইতে আমরা বের হয়ে গেলাম, গ্লাসটা রেখে নাফিসা আর আমি দুজনেই ব্যাগ ট্যাগ নিয়ে বের হলাম। আমরা আশেপাশে দেখতে দেখতে আমাদের রুম কোন দিকে ওদিকে যাচ্ছিলাম। রিসর্টটা ভালো, অনেক গ্রিনারিজ। যাদের নেচার খুব পছন্দ তাদের জন্য খুবই ভালো লাগবে। আমার তো খুব পছন্দ। নাফিসা তো খুব খুশি ট্রি হাউসটা দেখে, বলেছে আমি ট্রি হাউস বলবো। তো ট্রি হাউসের পাশে এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, এটা জারুল ফুল প্রবাবলি বলে, আমি জানি না যদি ফুল হয়। এখন আমাদের রুম টুরের পালা। এই ডিলাক্স বেডরুমটা ছিল দুজনের জন্য। এখানে একটা টি কর্নার ছিল, which was nice, simple. এইদিকে ওয়াশরুমটা অনেক ক্লিন এবং স্পেশিয়াস ছিল। অ্যান্ড এইদিকে হচ্ছে একটা ব্যালকনি, যে ব্যালকনিটা থেকে অ্যাকচুয়ালি আপনি মোস্ট অফ দ্য ভিউজ দেখতে পারবেন। সামনে একটা দোলনা রয়েছে, এবং এই যে বের হয়ে ওই যে ওইদিকে দোলনাটা রয়েছে, তার এদিকে খুব সুন্দর একটা ভিউ, গাছ, গ্রিন, খুবই ভালো লাগে। পিছন দিয়ে অবশ্য একটু পুলটা দেখা যাচ্ছে। সো রুম টুর শেষ। আমি ভাবলাম যে অনেক গরম ছিল সেদিন। আসলে আমরা যদিও ভাবছি যে অনেক আরামের একটা ভ্যাকেশন হবে, বাট অনেক গরম ছিল। সো আই থট আমাদেরকে আসলে হাইড্রেটেড থাকতে হবে। সো আমি এসে এখানে পানি খেয়ে নিচ্ছিলাম, একদম নর্মাল টেম্পারেচার পানি। তারপর যতটুকু আমাদের রুম টুর শেষ। এখন আমরা বের হচ্ছিলাম একটু হেঁটে হেঁটে দেখার জন্য। এই পাশের রুমটা ছিল রিফাত ভাইদের জন্য, ওরা এখনো এসে পৌঁছায় নাই, ওরা অন দ্য ওয়ে ছিল। সো উই ওয়ার ওয়েটিং ফর দ্যাম। এখন আমরা একটু হেঁটে হেঁটে দেখছিলাম কই কি যাওয়া যায়। এই আমাদের সবচেয়ে কোয়ালিটি টাইম, দুজনের একসাথে হাঁটা। তারপরে এই ট্রি হাউসটাতে আমি উঠে দেখলাম যে আসলে কেমন লাগে। ট্রি হাউসটা আসলে সুন্দর, ভালোই লাগছিল। তারপর লাঞ্চের সময় হয়ে গেল, আমরা ডাইনিং হলের দিকে যাচ্ছি। তো ডাইনিং হলটা বড় ছিল, ভালোই ছিল। আমাদেরকে এখন নাফিসা একটা একটা করে আইটেম দেখাবে আমাদের দুপুরের খাওয়ার যে মেনুটা, সেটাতে কি কি ছিল। প্রথমে ছিল আলু ভর্তা। আলু ভর্তাটা খুবই মজা ছিল। বেগুন ভর্তা মোটামুটি, তার পাশে সালাদ টালাদ ওগুলো তো সবসময় থাকেই। এখন মেইন কোর্সে চলে যাচ্ছে, এটা হচ্ছে রাইস, এটা পোলাও, এটা হচ্ছে রোস্ট, কিন্তু রোস্টটা সবচেয়ে বাজে ছিল। এখানে রুই মাছ ছিল, রুই মাছটা খুব মজা হয়েছে। আমি খাইনি, ওরা বললো যে ভালো ছিল। এখানে সবজি প্লাস ডাল, আর এখানে গরু মাংসের সাথে একটা দারুন, বিকজ গরু মাংস লিমিটেড। তারপরে এই যে খাওয়া যা যা খেলাম। তারপর অলরেডি রিফাত ভাইয়া এবং আফিফা, রামিজা, রিজান ওরা সবাই চলে আসছে। আমরা ভাবলাম একটু হেঁটে নেই। এটা অবশ্য রিজানের ফার্স্ট ভ্যাকেশন, সো উই ওয়ার ভেরি এক্সাইটেড। প্লিজ আমাদের ছোটো বেবিটার জন্য দোয়া করবেন, রামিজা এবং রিজানের জন্য। নাফিসা খুব খুশি, বিকালবেলা সে হাঁটতে বেরোচ্ছে। হেঁটে হেঁটে সবটা ঘুরে দেখবো আমরা রিসর্টে, এবং
খুব খুব সুন্দর সুন্দর ছবি তুলবো। ওখানে সানসেটের ভিউটা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর সানসেটের ভিউটা। এই যে সেই দোলনায়, যে দোলনায় আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কপালে একটু কেটে গিয়েছে। সো টেনশনের কারণে ইটস ওকে, ইটস আ লিটল স্কার, ঠিক হয়ে যাবে। মায়েরা আমরা সবাই তোমাকে মিস করছি, নেক্সট টাইম ইনশাআল্লাহ। এই রিসোর্টের সবচেয়ে এক্সাইটিং হচ্ছে যে অনেক ফুল গাছ। আপনার এত ভালো লাগবে এই বিভিন্ন ধরনের ফুল গাছগুলো দেখে, এবং গ্রিনারিজের সাথে অন্যরকম একটা সুন্দর। জাস্ট লুক এট দ্য ভিউ, সানসেট এক্সিলেন্ট। এই ভিউটার জন্য বেসিক্যালি আমাদের এখানে আসা। দেখেন কি সুন্দর ভিউটা। সবাই বলছিল যে তাড়াতাড়ি ছবি তুলতে হবে, বিকজ এই সানসেট ভিউটা মানে কম সময়ের জন্য থাকবে, তো আমরা যেন সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিতে পারি। এর মধ্যে দেখেন আমাদের আমি যে দৌড়ে চলে গেছে, সবাই ছবি তুলে দেখাচ্ছে, দেখ কি সুন্দর। আমার আমি তো দেখাচ্ছে, দেখ দেখ কি সুন্দর ছবি। তার মধ্যে আমি একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম ফ্যামিলির সাথে। একটু কম ঘামি না রে বাইরে ভাই, কি যে ঘামছি, খালি মুস্তি আছি। The cutest family. আমাদের বিকেলের নাস্তার জন্য এই ফেরিটাতে আসলে একটা রেস্টুরেন্ট, ফ্লোটিং রেস্টুরেন্টের মতন আছে, তো ওখানে আমাদের বিকেলের নাস্তার একটা আয়োজন ছিল। তো চলুন দেখি কি কি ছিল নাস্তার আয়োজন। এর মধ্যে কি সুন্দর সিনারি, মাশাআল্লাহ। সকালের দিকে অনেক গরম ছিল, কিন্তু বিকালের দিকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছিল। আমরা এখানে নাস্তা দেখতে পাচ্ছি, আমার সবচেয়ে প্রিয় নাস্তা পুরি। ফাহিম ভাই আমাদেরকে খুব হেল্প করতেছিল, এনে দিচ্ছিল যে কে কি খাবার, নাও খাওয়া শুরু করো। আমি আবার দেখলাম যে বাহ পুরি, খুশি। আফিসা বলছে খাচ্ছ না কেন? আমি বললাম যে খাই তো, দাঁড়াও। এর মধ্যে রামিজাকে বললাম মা আসো, আরে রামিজা কি দুষ্টুমি করলো, বাট শি হ্যাড এ ভেরি গুড টাইম। আমাদের ফাহিম ভাই ঠান্ডা পানি নিয়ে আসছে। দেখো প্রেম, মাশাআল্লাহ কি সুন্দর জামাইকে খাওয়াই দিচ্ছে নাসিফা। নাফিসা, কি রে তোর নাম ভুল করে নাসিফা বললাম কেন? আফিফা, রিফাত ভাই ওরাও স্ন্যাক্স খাচ্ছে, বেবি রিজন ঘুমাচ্ছে। এই যে আমরা দুই মোটামুটি কাপড় খাচ্ছি। রাফি তো খুব খুশি পুরি পেয়ে, আমি তো আরো খুশি। লুক এট দ্য ওয়ে আই এম হ্যাভিং দ্য পুরি। আমাদের চা চলে আসে, কিন্তু এর মাঝে একজন এসে নাফিসাকে বলছে, আপু আপনি কি ফুড আপি নাকি ক্ষুধা লাগছে? তখন নাফিসা বললো, না না আপনি, আমি কোনোটাই না, বাট করবো ইনশাল্লাহ, আমার ব্লগ আসতেছে, ওয়েট করে। পাকড়খানিটা খুব মজা ছিল। আমি যদিও পাকড়খানি বেশি খাই না, এটা মিষ্টি ছিল, বাট প্রচন্ড ক্রাঞ্চি ছিল, ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। নাফিসা বলা বলে করতেছে যে ভালোই হয়েছে সবাই একসাথে এসে। এই যে সেই চা, দেখেন কালারটা দেখেন। আমাদের আফিফা চা খাচ্ছে। এই আমরা মোটামুটি, এই যে দেখেন চা খোরের কি অবস্থা, দুই হাতে 2 কাপের চা নিয়ে এইখানে একবার ওইখানে একবার। কি খুশি আমি ভাই, চা দিলেই আমারে মনে করেন যে ওই যে বলে না ছোটবেলায় চকলেট দিয়ে ছেলেদের মেয়েদের, আমরা চা দিয়ে মনে হয় ছেলেদের নিয়ে দিতে পারবে বা মেয়েদের নিয়ে দিতে পারবে। চাটা খুবই মজা ছিল। এখানে ফটো সেশন চলছে, সবাই সন্ধ্যা হয়ে আসছিল, তাই লাইটসগুলো অন করে দিছে ওরা। এখানে একটু লেখা দেখা যাচ্ছে, সুবর্ণভূমি। এই হচ্ছে মেঘনা নদী। রিসর্টটা আসলে মেঘনার তীরে অবস্থিত, তো মেঘনা নদীর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর। তো আমাদের স্ন্যাক্স খাওয়া শেষ, আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। আরও কিছু জায়গা আছে ওখানে, আমরা যে ভাবলাম যে বিকালের দিকে ছবি সুন্দর উঠতেছে, আমরা ওইদিকে মুভ করতেছিলাম। এখানে এই হাটটা দেখে নাফিসা আর ফাহিম ভাই তো দৌড়ে হাটের সাথে ছবি তোলার জন্য অস্থির হয়ে গেল। সুন্দর একটা পোজে চলে গেছে, সন্ধ্যা হয়েই গেছে। এই যে লাইটিংটা এখন একদম ব্রাইট দেখা যাচ্ছে সুবর্ণভূমি রিসর্টের। তারপর আর কি আমি লাভ দিয়ে এসে জামাইয়ের সাথে দাঁড়ায় পোজ পাস দিয়ে সুন্দর কটা ছবি তুলে নিলাম। প্রোফাইল পিকচার তো দিতে হবে না, আমার জামাই আবার ফাহিম ভাইয়ের ছবি তুলে দিচ্ছে। বাহ! এদিকে আমাদের কিউট ফ্যামিলি, রামিজা মামুনি বাবার সাথে ছবি তুলতেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা প্রায় ডিনারের সময় হয়ে গেছে। সো আমরা হাঁটাহাঁটি করে দিলওয়ালা দুলহানিয়া দেখো, খুবই কিউট এই কাপলটা, ফাহিম ভাই আর নাফিসা। তো ডিনার শুরু হয়ে গেছে। ডিনারে আমরা এখানে ওই যে ফেরিটার মধ্যে আমরা
রেস্টুরেন্টের মধ্যেই ডিনার ছিল। তো আজকে ডিনারটা মোটামুটি ভালোই ছিল। সো লেটস সি আমরা ডিনারে কী খাচ্ছি। হাফিজ অবশ্য এখানে খুব মজা করতেছে, রিজান তখন ঘুমাচ্ছিল। আর অ্যাজ ইউজুয়াল আমার রামিজা পাপার কোলে সবাই গল্প করতেছিল। খুব ভালো একটা সময় ছিল, বাট অনেস্টলি সুমাইরা আর সেজু ভাইকে আমরা খুব মিস করছি। এই হচ্ছে ডিনার শটস। কি কি থাকছে ডিনারে চলুন দেখি। বারবিকিউ, ফিশ বারবিকিউ ছিল, প্লাস চিকেন ছিল। সো উই হ্যাড দ্য চিকেন, আমরা ফিশ নিই নাই বিকজ আমরা অন্য কিছু অর্ডার করছিলাম। এখানে ফিশগুলো ফ্লিপ করতেছিল, চিকেনগুলো ফ্লিপিং চলতেছে, অলমোস্ট ডান। এগুলা কিছুক্ষণ পরেই সার্ভ করবে। যেটা বলছিলাম, আমরা অন্য জিনিস অর্ডার করেছিলাম। সো রাইস ছিল, চিকেন কারি ছিল, আর রুই মাছের কোপ্তা ছিল। সো সবাই এগুলো আমরা নান, রুটি, রায়তা, চিকেনের পাশাপাশি এগুলোও খাওয়া হয়েছিল। সেখানে ফুড সার্ভিং রাফি নিচ্ছে ওর পছন্দ মতন। আলহামদুলিল্লাহ ভালোই ছিল ট্রিপটা, কিন্তু ফার্স্ট ডেতে অনেক গরম ছিল, বিকালের দিকে অবশ্য একটু ঠান্ডা ছিল, কিন্তু তারপর অনেক গরমে আসলে একটু প্রবলেম হয়েছিল। আর একটা স্যাড স্টোরি হচ্ছে, আমি দোলনার ওই শেডের মধ্যে লেগে কপালটা কেটে গেছে। অনেস্টলি আমি এখনো যে ভয়েস রেকর্ড দিচ্ছি আমার মাথাটা এখনো ব্যথা করতেছে। আই হোপ ইটস নট আ বিগ ডিল, বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই ডিনারের করে ফেলতেছিল অলরেডি। সো আমি আর ডিনারের কোনো শর্টস নিই নাই। তো দিস ওয়াজ দ্য সেকেন্ড outing with the rocking couples. Although we missed Sumaira and Shejuba very badly. ওরা থাকলে অনেক মজা হতো, আরো এমনি এনজয় করছি, বাট দেন এখানে ওরা থাকলে ফুলফিল হইতো। So we were heading to our rooms, end of day 1. So let's see next ভিডিওতে দেখা হবে।